আমাদের কথা কেউ কর্ণপাত করেনি। আমরা বারবার এসেছি এবং ফিরে গিয়েছে। আজ আমরা এসেছি। আজ বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে যারা কাজ করেছেন, আমরা তাদের কাছে দাবি নিয়ে আসছি। আমরা মেম্বাররা তৃণমূল পর্যায় থেকে বিভিন্নভাবে কাজ করছে। আপনারা আমাদেরকে আশাহত করবেন না। আমরা যে সম্মানী বাধাটুকু পাই আপনারা জানেন, মাত্র ৩৭০০ টাকা একটা মেম্বারের চলে না। একটা মেম্বারের পরিবারকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চলে না। তাই আপনারা আমাদের এই দাবিটুকু মেনে নিয়ে আমাদেরকে আশ্বস্ত করবেন যাতে আমরা আমাদের মর্যাদাটুকু পাই। এবং আমরা আপনারা জানেন প্রতিদিন আমরা ৪টা-৫টা সালিশ বিচার করে থাকি। আমরা যদি মেম্বাররা স্থানীয়ভাবে বিচার পঞ্চায়েত না করতাম তাহলে বাংলাদেশের কোর্ট কাছারিতে বাংলার জায়গা হতো না। তাই আমরা বলতে চাই আমাদের কাজ করার জন্য, আমাদেরকে আরো ভালো ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের এই নতুন সরকারকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দাবি দেওয়াটা কতক্ষণ চলবে? না, বেশি সময় চলবে না। ভাই আসবে আশেপাশে কিন্তু সচিবালয়ের পাশে ১৪০ দ্বারা জারি করা আছে, যাতে কোনো অপ্রীতিকর না বা কোনো সকলে ইউপি সদস্য, এখানে সকলেই তো ইউপি সদস্য শান্তিপূর্ণভাবেই করবে ইনশাল্লাহ। আমরা আমরা বাংলাদেশ থেকে সহস্রাধিক মেম্বার নিতে এখানে এসেছে। সবাইকে বিনীত অনুরোধ করছে আমাদের মাধ্যমে কোনো আইন শৃঙ্খলার বিঘ্নতা না ঘটে। কারণ এখানে আমরা জনগণের প্রতিনিধি, আমরা প্রতিনিধি নই। আমরা বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য কাজ করে যাচ্ছি। তাই আমরা যারা এসেছি সবাইকে বিনীত অনুরোধ করব আমরা যাতে আইন শৃঙ্খলা বিঘ্ন হয় এমন কোনো কাজ আমরা করব না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশটা সমাপ্ত করব। ইতিমধ্যে আমাদের মাঝেও এসে উপস্থিত হচ্ছেন জনাব নূর হোসেন, বিপি নূর ভাই। উনি আসার সাথে সাথে উনি বক্তব্য শেষের মাধ্যমে আজকের এই সমাবেশ আমরা সংক্ষিপ্ত করব। আজকে যারা প্রিন্ট মিডিয়ায় আমাদের সামনে এসেছেন আমরা সবাইকে অনুরোধ করব আমাদের এই প্রচারটুকু আপনারা আপনাদের গণমাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম সহ সর্বপ্রকারের মাধ্যমে আপনারা আমাদের দাবিটুকুর কথা তুলে ধরবেন এবং অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধানকে আমরা অনুরোধ করব অচিরেই আমাদের দাবিটুকু মেনে নেবেন এবং আমাদেরকে আশ্বস্ত করবেন। এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনারা জানেন যে এই দেশের সবচেয়ে শেষ প্রান্তিক পর্যায়ের লিডাররা হলো ইউনিয়ন পরিষদের মেম্বার। তারা দিনে রাতে অনেক পরিশ্রম করে। তাদের কোনো দাবি দেওয়া, কোনো কর্মসূচি কিছু উপর পর্যন্ত যাইতে গেলে অনেকগুলো ধাপ পার হয়ে তারপর যেতে হয়। তারা দিনে রাতে অসংখ্য মানুষের সাথে তাদের সম্পর্ক বজায় রেখে দিন রাত পর্যন্ত তারা অনেক কষ্ট করে। সেই তুলনায় তাদের বেতন ভাতা খুবই কম। এখানে তারা কিছু তাদের মৌলিক এবং যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছে। আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি। তাদের বেতন ভাতা খুবই কম, তাদের কোনো টিএডিএ নাই, তাদের কোনো উৎসাহ ভাতা নাই, তাদের কোনো চিকিৎসা ভাতা নাই। তারা এই মৌলিক দাবিগুলো আমাদের মাধ্যমে, তাদের এই প্রোগ্রামের মাধ্যমে এই দেশের মানুষের কাছে, এই দেশবাসীর কাছে তারা জানাতে চায়। আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আমরা তাদের এই যৌক্তিক দাবিগুলোর সাথে একমত প্রকাশ করছি যে তাদের আসলে এই দাবি দেওয়াগুলো সরকার বা যারা দায়িত্বশীল তাদের এটা মেনে নেওয়া উচিত। তারা
তারা তাদের মনের কথাগুলো এখানে বলতে পারছে, তারা রাস্তায় নেমে এসেছে। সারা দেশে তাদের প্রায় 54 থেকে 55 হাজার সদস্য রয়েছে। আমরা জানি যে নির্বাচনের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি হয়ে থাকলেও অন্তত মেম্বার পর্যায়ে গ্রামের সকল মানুষ ভোট প্রদান করে ভোটাধিকার প্রয়োগ করে তাদেরকে মেম্বারের এই আসনে বসিয়েছে। অনেক অনেক বড় বড় নির্বাচন হয়েছে, এমপি ইলেকশন হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে এবং আরও যত নির্বাচন হয়েছে, কিন্তু আমরা যতদূর জানি যে এই মেম্বার পর্যায়ে যারা নির্বাচিত হয়েছে তারা একদম খেটে খাওয়া প্রান্তিক পর্যায়ের গ্রামের মানুষের সাধারণ ভোটাধিকারের মাধ্যমে তারা তাদের এই ক্ষমতাগুলো অর্জন করেছে, নির্বাচিত হয়েছে। সুতরাং তারা দিনে রাতের 11টা 12টা শুয়ে থাকলেও অনেক মানুষ তাদের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গেছে যে আমার এই কাজটা আজকের মধ্যে করতে হবে, এখনই চেয়ারম্যানের কানে পৌঁছে দিতে হবে। সুতরাং তারা ঘুম বাদ দিয়ে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলেছে। একজন অসুস্থ মানুষ মেম্বারের কাছে রাত 12টা 1টার সময় চলে গেছে যে মেম্বার সাহেব আমার সাথে যাওয়া লাগবে, আপনার এখনই যাওয়া লাগবে। তারা তাদের ঘুম না পড়ে, বহু নজির আছে এরকম সারা দেশে। সুতরাং সেই মেম্বারদের সারা বাংলাদেশের প্রায় 55 হাজার সদস্য তারা একাত্মতা ঘোষণা করেছে। তাদের একটা প্রতিনিধি দল ঢাকায় এসেছে, আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওনারা একটা সমাবেশ করছেন। আমরা তাদের মৌলিক এবং এই নৈতিক দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করছি। আমরা তাদের দাবি দেওয়া মেনে নেওয়া উচিত, এই মর্মে আমরাও দাবি জানাচ্ছি, তাদের সাথে সংহতি প্রকাশ করছি। তো তাদের বন্ধন অটুট থাক, বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করুন, এই আহ্বান জানাচ্ছি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, বাংলাদেশ পেশাজীবী অধিকারের পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাক। আমরা মানুষের গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ, এই 4টা বিষয় নিয়ে আমরা আন্দোলনে নেমেছি। তো সাধারণ মানুষ তাদের ন্যায় বিচারের অধিকার, গণতন্ত্রের অধিকার, জাতীয় স্বার্থ এবং তাদের ন্যায় বিচারের অধিকার তারা ফিরে পাক, তাদের ভোটাধিকার ফিরে পাক এবং এই দেশের মানুষ শান্তিতে সুখে বসবাস করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।